একটি রাষ্ট্র গঠনে দুটি বিষয়ের সমন্বয় হওয়া প্রয়োজন। এক নম্বর বিষয় হচ্ছে গিয়ে রাষ্ট্রের যে সাধারণ জনগণ তাদের একটা প্রপার মাইন্ডসেট থাকা, যার মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনার জন্য সঠিক ব্যক্তিকে নির্বাচন করা এবং রাষ্ট্রের সকল ধরনের পরিবর্ধন, উন্নতি, অগ্রগতির যে বিষয়গুলো এগুলোকে খুব ক্লোজলি মনিটরিং করা। আর এই ক্ষেত্রে সাধারণ জনগণকে সহযোগিতা করতে পারে মেইন স্ট্রিম যে মিডিয়া, এবং এই কাজটি করার জন্য মিডিয়ার গুরুত্ব সবচেয়ে বেশি। এর কারণ হচ্ছে গিয়ে সাধারণত জনগণ বলতে আমরা যাদেরকে বুঝি, এটা ন্যাচারাল টেন্ডেন্সি যে সাধারণ জনগণ তাদের পার্সোনাল লাইফ নিয়েই সাধারণত ব্যস্ত থাকে। তাদের জীবন জীবিকার মান উন্নয়ন করার জন্য একটা কমফোর্ট লাইফ যেন তারা মেনটেন করতে পারে, সেজন্য তারা সবসময় ব্যস্ত থাকে। সাধারণত এই কাজটি তাদের কাছে ফার্স্ট প্রায়োরিটি। কিন্তু সমাজ বা রাষ্ট্রের প্রতি যে দায়িত্ব, এই বিষয়টা যেহেতু তাদেরকে ওইভাবে সেই বিষয়ের গুরুত্বটা বোঝানো হয়নি, তাদেরকে সেভাবে সমাজ বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে এঙ্গেজ করা হয়নি, যার কারণে তারা অধিকাংশ ক্ষেত্রেই বা অধিকাংশ সাধারণ মানুষ তাদের এই যে গুরু দায়িত্ব, দ্য মোস্ট ইম্পর্টেন্ট যে টাস্ক, রাষ্ট্রকে আপনার সহযোগিতা করা, রাষ্ট্রের বিষয়ে যে কোনো কনসার্ন ইস্যুতে আন্তরিকভাবে সহযোগিতা করা, এই জিনিসটা তারা অনুভব করে না। তারা এটা অনুভব করে না যে তারা রাষ্ট্রের একটা অংশ। কারণ এই 53 বছরের যদি বাংলাদেশের কথাই বলি, আমাদের সাধারণ জনগণকে কখনো রাষ্ট্রের অংশীদার হিসেবে পরিচিত করা হয়নি, বা তাদেরকে এই অনুভূতিটা কখনো দেয়া হয়নি যে সাধারণ জনগণ প্রত্যেকে রাষ্ট্রের অংশীদার। এবং এই অংশীদারিত্বের প্রমাণ হচ্ছে গিয়ে তারা তাদের সুচিন্তিত মতামতের মাধ্যমে সঠিক ব্যক্তিকে নির্বাচন করবে। যেহেতু এই চিন্তাধারা বা এই যে তাদের একজন সম্মানিত সুচিন্তিত নির্বাচক হিসেবে তাদের যে অবস্থান, সে অবস্থানটাকে কখনোই রিকগনাইজ করা হয়নি, সেই তাদেরকে তাদের প্রাপ্য যে সম্মান সেটা কখনো ওইভাবে দেয়া হয়নি, যার কারণে তারা রাষ্ট্রের প্রতি যে গুরু দায়িত্ব সেটা ওইভাবে অনুভব করেন না, এবং তাদেরকে একজন সাধারণ ভোটার হিসেবে কাউন্ট করা হয়, যার কারণে তারা ভোটার হিসেবে সেই রাষ্ট্রের প্রতি যে গুরু দায়িত্ব সেটা অনুভব করে না। রাষ্ট্রের যে তারা একটা অংশ সেটাও তারা অনুভব করে না। কিন্তু এই কাজটি করানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে কি মিডিয়ার। এর কারণটা আসলে কি? এর কারণ হচ্ছে কি, সাধারণত মানুষের যে মাইন্ড, এই মাইন্ড সবসময় আপনার কনশিয়াস স্টেজে থেকে সকল সিদ্ধান্ত গ্রহণ করতে পারে না। ইন জেনারেল মানুষ সাবকনশিয়াস মাইন্ডে অবস্থান করে, অর্থাৎ যেই স্টেজটার ব্যাপারে তাদের কোনো সিরিয়াস কোনো নিয়ন্ত্রণ থাকে না। এবং এই যে সাবকনশিয়াস স্টেজ, এই স্টেজটা মোস্টলি কন্ট্রোল হয়ে থাকে মিডিয়ার মাধ্যমে। অর্থাৎ আমরা মিডিয়াতে যে বিষয়গুলো দেখি বা প্রতি মুহূর্তে মিডিয়া আমাদের ব্রেনে যে বিষয়গুলো ইনপুট করাচ্ছে, তার উপরেই আমাদের চিন্তাধারা সাবকনশিয়াস মাইন্ডে তৈরি হয়। আর এই কারণে যখন মিডিয়া আমাদের মস্তিষ্কের ভিতরে মৌলিক যে বিষয়গুলো দেয়া দরকার তার পরিবর্তে প্রতি মুহূর্তে গার্বেজ ইনফরমেশন ইন করাইতেই থাকে, তাহলে আমাদের চিন্তাধারার কনস্ট্রাকটিভ কোনো পরিবর্তন হওয়ার সুযোগ নেই। এক্সাম্পল হিসেবে আপনি বাংলাদেশের মিডিয়াগুলোর সোশ্যাল মিডিয়া পেজ ভিজিট করে দেখেন, লাস্ট 25 যে পোস্ট, যদি এটা একটু আপনি অ্যানালাইজ করে দেখেন, আপনি বলুন তো এই 25টা
যে পোস্ট অথবা ভিডিও, ইউটিউব ভিডিও, এর কত পার্সেন্ট জনগণের এই ব্রেন যে অ্যাক্টিভিটিস এটাকে সমৃদ্ধ করে, তাদের যে ইনফরমেশনগুলো তারা প্রতিনিয়ত আপলোড করছে সেগুলো এই জনগণের যে রাষ্ট্রের প্রতি দায়িত্ব অথবা সিনসিয়ারিটি এটাকে কতটুকু সমৃদ্ধ করে। কোনোভাবেই এটা হচ্ছে না। অথচ আপনি যদি ওয়েস্টার্ন মিডিয়ার দিকে তাকান, ওয়েস্টার্ন মিডিয়া এরা প্রোপাগান্ডা চালায়, মিথ্যা সংবাদ প্রচার করে, নানা ধরনের তাদের এজেন্ডা আছে, সেগুলো সারা বিশ্বে তাদের ব্যাপারে তারা যেভাবে মানুষের মাইন্ডসেটটা তৈরি করতে চায় অথবা তারা যে ইনফরমেশনটা ইন্টেনশনালি দিতে চায়, তার সব কিছুর আপনি আলটিমেট গোল হচ্ছে গিয়ে তাদের রাষ্ট্র এবং তাদের যে কিছু পলিসি এবং ইন্টারেস্ট আছে সেগুলো সার্ভ করা। এক্সাম্পল হিসেবে খেয়াল করে দেখেন, ওয়েস্টার্ন মিডিয়া ইসরায়েলের ব্যাপারে তাদের এই পলিসি সবসময় মেনটেন করে আসছে এবং এই থেকে আপনি কখনো কোনো ওয়েস্টার্ন মিডিয়াকে আলাদা দেখবেন না। সেটা হচ্ছে কি, ইসরায়েল যা করে সব কিছুর ক্ষেত্রেই তাদের 100% সাপোর্ট। সেখানে হিউম্যানিটেরিয়ানের কোনো তোয়াক্কা করে না, আপনি জাস্টিস ইনজাস্টিস এগুলো তাদের কাছে কোনো ম্যাটার করে না। তারা 100% ইসরায়েলের সাপোর্টার। এটা হচ্ছে তাদের পলিসি এবং এ থেকে তারা কখনো আলাদা হয় না। আবার তারা যা কিছু করে, একটা মিথ্যা প্রোপাগান্ডা চালায় আর যা কিছুই করে, সব কিছুর আলটিমেট গোল হচ্ছে গিয়ে তাদের পার্সোনাল ইন্টারেস্ট। সারা বিশ্বে তাদের যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো যে ব্যবসা পরিচালনা করে, সেই ব্যবসাকে কীভাবে ইনট্যাক্ট রাখা যায়, ব্যবসাকে কীভাবে বাড়ানো যায়, সেই জন্য দেখবেন যে মিডিয়াগুলো ওইভাবে প্রচার প্রসার এরা মেনটেন করে। এবং সব কিছু মেইন কথা হচ্ছে, যদি আপনি স্টাডি করে দেখেন তাদের আলটিমেট যে স্ট্র্যাটেজি সেটা হচ্ছে গিয়ে তাদের ইন্টারেস্ট সার্ভ করা। এবং সেক্ষেত্রে তারা কন্টিনিউয়াসলি মিথ্যা বলে, মিথ্যা প্রোপাগান্ডা চালায়, নানা ধরনের অন্যায় সংগঠিত করার জন্য তারা প্রমোটর হিসেবে কাজ করে, কিন্তু যা কিছুই করে তাদের ইন্টারেস্ট সার্ভ করার জন্য। এবং এই ক্ষেত্রে তারা অন্য কে কি মনে করে এটা কিন্তু তারা বিবেচনায় নেয় না। কিন্তু আমাদের যে মিডিয়া এই ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ হয়েছে। আমাদের সমাজ বা রাষ্ট্র বা সাধারণ জনগণের যে ইন্টারেস্ট, সেই ইন্টারেস্ট সার্ভ করার ক্ষেত্রে যে ধরনের নিউজ প্রচার করা দরকার, যে ধরনের জনগণের প্রপার মাইন্ডসেট তৈরি করার জন্য যে ধরনের ইনফরমেশন দেওয়া দরকার, সেই ইনফরমেশনগুলো দিতে তারা ব্যর্থ হয়েছে। তার চেয়েও দুঃখজনক ব্যাপার হচ্ছে গিয়ে, একটা বিষয় হচ্ছে যে আপনি সঠিক যেভাবে ইনফরমেশনের মাধ্যমে প্রপার মাইন্ডসেট তৈরি করার কথা, আপনি সেই কাজটি করছেন না, কিন্তু আপনি নিউট্রাল। আরেকটি ব্যাপার হচ্ছে গিয়ে যে আপনি তো সঠিক কাজটি করছেন নাই, উল্টো আপনি এমন ইনফরমেশন প্রচার করছেন যার মাধ্যমে সাধারণ জনগণ তাদের মাইন্ডসেটের আরও অবনতি হচ্ছে। তারা সঠিকভাবে চিন্তা করতে পারছে না, যে এই কাজ বা যে চিন্তাগুলো তাদের মধ্য থেকে আসা দরকার, সে কাজগুলো করতে তারা ব্যর্থ হচ্ছে অথবা অনুপ্রেরণা হারিয়ে ফেলছে এবং প্রতিনিয়ত তাদের অধঃপতন হচ্ছে। এবং এই ক্ষেত্রে এদেশের মিডিয়ার ভূমিকা সবচেয়ে বেশি। আমরা যদি এই বিষয়গুলো নিয়ে একটু চিন্তা ভাবনা না করতে পারি, শুধু যদি নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়েই ব্যস্ত থাকি, তাহলে অলরেডি আমরা অনেক চ্যালেঞ্জ ফেস করছি এবং অনেক বড় বড় চ্যালেঞ্জ আমাদের দিকে ধাবিত হচ্ছে। তাতে আমাদের পরিণতি আরও ভয়াবহ হবে যদি আমরা আগে থেকেই সচেতন না হতে পারি।